সেলিম, কি অবস্থা? অবস্থা অবশ্যই ভালো। আসলে পরিবেশটা আসলে মনোমুগ্ধকর পরিবেশ। যেখানে জায়গাটা আসছি, যে জায়গাটা অবস্থান করতেছি, আমাদের পাশেই হয়তো ইন্ডিয়ার বর্ডার। ঠিক আছে, এটা পুরোটাই মাঠ। আর চেষ্টা করি আমরা আসলে এই জায়গায়, ফাঁকা জায়গায় একটু বেড়াইতে, মানে প্রকৃতির সাথে মিশতে, এবং প্রকৃতির যে ক্লিয়ার একটা ইয়া, যেটা বুক ভরে শ্বাস নেওয়ার জায়গা, আসলে গ্রামে না আসলে এটা আসলেই শহরে থেকে সম্ভব না। আসলে এই মানে গ্রামে আসার যে একটা ভালো লাগা, সৌন্দর্য, আসলে এটা চাকরি ক্ষেত্রে বা যেখানে থাকি এই মুহূর্তটা কখনো পাওয়া যাবে না। বন্ধুত্ব জিনিসটা এমন একটা জিনিস যেটা আসলে অন্য কোনো মানুষ দিয়ে এই অভাবটা পূরণ হয় না। এই ধারাবাহিকতায় আমরা আজকে ঘুরতে আসছি, আমরা কয়েকদিন ধরেই ঘুরতেছি সবাই মিলে, খুবই ভালো লাগতেছে। হয়তো কালকে চলে যাব, কিন্তু হয়তো আমি সবাইকে মিস করবো, এই স্মৃতিগুলো থেকে যাবে। এজন্য নাজমুল, কিছু বলো। আমি আবার কি বলবো, আমি বলে একই কথা, যে বন্ধুরাদের সাথে ঘুরলে মনে হয় না যে সময়টা খারাপ যায়, সময়টা খারাপ যায় বা বাসায় যায়। মনে বলে যে সবসময় বন্ধুদের সাথে থেকে আড্ডা দিই, ঠিক আছে। মনে চাই একটা আফসোস কি, আমরা বন্ধুদের যদি সেই এসএসসি পরীক্ষার সময় যে ব্যাচগুলো একসাথে ছিলাম, যদি এইটা সম্ভব না নাজমুল। দেখা হয় তাহলে অনেকটা জীবিকার ভালো তাগিদে লাগতো। ওটা কিন্তু সম্ভব না। তবে আমাদের মেসেঞ্জারে, মোবাইলে ভিডিও কলে কথা হয়, কিন্তু ভিডিও কলে কথা বলে তো আর সেভাবে আটতে ভরে না। তো দোয়া রইলো সব বন্ধুরা যেখানে আমরা থাকি না কেন ভালো থাকি। এক সময় হয়তো আমাদের টাকা ছিল না, কিন্তু সকল ফ্রেন্ড সার্কেল আমাদের ছিল। এসএসসি 2013 ব্যাচ সবাই আমরা ছিলাম, কিন্তু আমাদের পকেটে টাকা ছিল না, কিন্তু আমাদের ভিতরে অনেক মহব্বত ছিল, আমরা অনেক আনন্দ করতাম, অনেক ঘুরতাম। কিন্তু এখন আমাদের টাকা আছে, সবারই কর্মব্যস্ততার কারণে আমরা এখন কারোর সাথে কেউ দেখা করতে পারতেছি এখন না। আমাদের কাছে ফ্যাক্ট হয়েছে সময়। সময় নাই আমাদের কাছে, সময়। হয়তো এইভাবেই জীবনটা পার হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হবো আমরা। কিন্তু যখনই আমরা ভালো সময় পাবো, অবশ্যই একে অপরের সাথে ভালো সম্পর্ক রাখবো, এবং সবার সাথে সবার যোগাযোগ রাখবো, এবং যখনই সময় পাবো একসাথে আমরা ঘুরতে আসবো বন্ধুরা মিলে। এতটুকুই। এভরিবডি মিসিং 2013 ব্যাচ। Yes!